এই জলপরি প্রথমবার কোনো মানুষকে দেখতে পাই, আর জলপরি যখন ছেলেটির দিকে এগিয়ে আসে কিন্তু তখনই সে দেখতে পাই ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে আছে। তাই জলপরি তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় জলপরির মুক্তা লোকটির শরীরের মধ্যে চলে আসছে। তাই জলপরি তার মুক্তা বের করার চেষ্টা করছিল, কিন্তু তখনই ছেলেটি জেগে উঠতে লাগে। তাই জলপরি তাড়াতাড়ি সমুদ্রে পালিয়ে যায়, কিন্তু জলপরি রানী লক্ষ্য করে মেয়েটির কাছে মুক্তা নেই। তাই রানী মেয়েটিকে জিজ্ঞেস করে, মেয়েটি বলে তার মুক্তা হারিয়ে ফেলেছে। যা শুনে রানী তাকে শাস্তি দেয় আর বলে তাড়াতাড়ি মুক্তা খুঁজে বের করো, না হলে সমুদ্রে প্রবেশ নিষেধ। এদিকে মেয়েটির কাছে কোনো উপায় ছিল না, তাই সে মানব জগতে আসে, কিন্তু সে ভুলবশত পুরুষদের টয়লেটে প্রবেশ করে, যা দেখে দারোয়ান তার পিছু নেয়। মেয়েটি ভয় পেয়ে সাহায্যের জন্য চিৎকার করে, তখনই একজন লোক তার সামনে চলে আসে। মেয়েটি তাকে দেখেই চিনতে পেরে যায়, কিন্তু ছেলেটি তাকে তার অফিসে নিয়ে আসে আর জিজ্ঞেস করে সে আসলে কে। মেয়েটি বলে, আমি তোমার রক্ষিতা আর আমি আমার মুক্তা নিতে এসেছি। মেয়েটি দেখে ছেলেটির বুকে তার মুক্তা রয়েছে, কিন্তু ছেলেটি তার কথা কিছুই বুঝতে পারে না, তাই সে তাকে তাড়িয়ে দেয়। মেয়েটি তার মুক্তা পাওয়ার জন্য কচ্ছপের কাছে সাহায্য চায়। কচ্ছপ জানায়, তুমি যদি ছেলেকে ভালোবাসো তবে মুক্তা ফিরে পাবে। এই জলপরি প্রথমবার